পুরানো দিনের সাবেকিয়ানা একটি রান্না, হাতে মাখা পটল চিংড়ি। মা ঠাকুমার হাতে বানানো হতো, খেতে কিন্তু ভারী মজা। নমস্কার বন্ধুরা, কলোনির রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। হাতে মাখা পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে কিছুটা পটল মাছ বরাবর দুফালা করে নিয়েছি, আর আলু নিয়েছি 4 ফালা করে কেটে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচি মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচি মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দেবো 1/2 চামচি মতো ধনিয়া গুঁড়ো, অল্প সামান্য 1/2 চামচি মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1/2 চামচি মতো রসুন বাটা দিয়ে দেবো। এখানে আমি 4 থেকে 5টা কোয়া কিন্তু বেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচি মতো আদা বাটা। এরপর এর মধ্যে গোটা কয়েক চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি। 2 থেকে 4 দানা চিনি দিয়ে দেবো রান্নার স্বাদটাই ব্যালেন্স আনার জন্য, তবে অবশ্য আপনারা চিনি নাও ব্যবহার করতে পারেন। এখানে কিছুটা বেরেস্তা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। বেরেস্তাটা দেওয়ার ফলে এই রান্নার কিন্তু স্বাদটাই পাল্টে যাবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। বেরেস্তাটা আমি 2টো পেঁয়াজের বেরেস্তা করেছি এখানে মাঝারি সাইজের, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 4 চামচি মতো সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে। এইবার সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে মেখে নেওয়ার পালা। বেশ খানিকক্ষণ ধরে ভালো করে মশলার সাথে পটল আর চিংড়ি আলুগুলো মাখিয়ে নিতে হবে, তবে একটু সাবধানে আর হালকা হাতে মাখবেন, কেননা চিংড়ি মাছের মাথার দিকটা যে কাঁটাটা আছে সেটা কিন্তু হাতে ফুটে যেতে পারে। তাই সবসময় হালকা হাতে একটু প্রেশার করব, বেশি চাপাচাপি করব না। এইভাবে দেখুন হালকা হাতে মিনিট 10 মতো আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে একটু বেশি সময় ধরে মেখেছি, 15 মিনিট মতো আমি এখানে মেখে নিয়েছি। মশলা মাখানো পটল চিংড়িগুলো প্রায় 30 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা মাছ বরাবর ফাটিয়ে দিয়ে কিছুটা গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে তেলের মধ্যে আগে থেকে নেওয়া ম্যারিনেট করা পটল চিংড়ি মশলা সমেত কড়ার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে ভালো করে 1 থেকে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, আর পটলের যে নিজস্ব জলটা আছে সেটা কিন্তু বেরোতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা আবার হাইতে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আবারও গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমি কিন্তু 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি, এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। আস্তে আস্তে কিন্তু পটলের গায়ে থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, পুরো মশলাটাও কিন্তু মোটামুটি কষা হয়ে গেছে। আবারও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি, আর হাইতে দিচ্ছি না, কেননা তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়ামে দিয়েই করা কিন্তু ভালো। তলাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এবার আবার একটু কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব। আবারও 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষানোর পর রান্নার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে, আর গা দিয়েও তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মাখো মাখোই ভালো লাগে, তার জন্য আমি এখানে কম পরিমাণ জল দিলাম। আর ঢেকে রান্না করার ফলে কিন্তু আলু পটলগুলো ওখানেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি একটু বেশি পরিমাণ ঝোল খান তাহলে একটু বেশি পরিমাণ জল দেবেন। ভালো করে মশলাগুলো কড়া থেকে কাকিয়ে এক জায়গায় করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম।
কিছুক্ষণ পর ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসছে, আর ঝোলের গায়ের থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। একটু ভালো করে ও তলা দিয়ে উপর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো। পটলগুলো কিন্তু একেবারে নরম হয়ে এসছে, দেখে বোঝা যাচ্ছে। আর আলুগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে 1 মিনিট মতো ফুটিয়ে নেব, এতে রান্নার কিন্তু স্বাদটা বেড়ে যায়। এরপর এর মধ্যে 1 চামচি মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এবার গ্যাসটা অফ করে দেবো, আর রান্নাটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এইবার গরম গরম ভাতের সাথে এরকম হাতে মাখা পটল চিংড়ি সার্ভ করলে কিন্তু দারুণ জমে যাবে। খুবই কম সময়ে এবং কম পরিশ্রমে কিন্তু এত সুন্দর হাতে মাখা পটল চিংড়ির রেসিপি কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের এই দারুণ স্বাদের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখার জন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।